ভীষণ ডেসপারেট মেয়েটা। ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবি, 1 নম্বরের ধুরন্ধর। ধুরন্ধর? হ্যাঁ রে। আসবো? মা, প্রিয়াঙ্কা তুমি এসেছো? আপনি ফোন করেছেন আর আমি আসবো না? এসো 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 এসো, তোমার সাথে আলাপ করিয়ে দি। আমার বোন জয়া। আরে প্রণাম করতে হবে। তোমাকে তো ঠিক চিনলাম না। আরে ও সোমনাথের বন্ধু প্রিয়াঙ্কা, বুজুম ফ্রেন্ড, ফ্রেন্ড ইন নিড। তোমরা ছোটবেলার বন্ধু? না না না, আরে এই তো সেদিন দেখা হলো, 2 দিনের আলাপ, কিন্তু এই 2 দিনেই সম্পর্ক একদম গভীর হয়ে গেছে। মাত্র 2 দিনেই? হ্যাঁ আন্টি, আমি তো পূর্ণিমা আন্টিরই ফ্যান। তোমা, তুমি আমার নাম জানো? সোমনাথ তো ফোনে সারাক্ষণ আপনার কথা বলে। ও মা, তোমরা সারাক্ষণ ফোনে কথা বলো বুঝি? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, এরপর থেকে যখন কথা বলতে ইচ্ছে করবে বাড়িতেই চলে এসো। ঠিক আছে, নিশ্চয়ই আসবো আন্টি। নিমা বলল মহারাজের বউ নাকি ডেসপারেট, কিন্তু আমার তো এই প্রিয়াঙ্কা মেয়েটাকেই বেশি ডেসপারেট মনে হচ্ছে। কিন্তু ডেসপারেটই নয়, পাক্কা ধুরন্ধর বলে মনে হচ্ছে। আচ্ছা, মহারাজের বউ কি এতটাই ডেসপারেট? সাবধানে ধরে বসো বৌদি। আরে না না, আপনি আমাকে নিয়ে ভাববেন না। গগাদা, তাড়াতাড়ি চালান, যত জোরে পারেন তত জোরে বাইক চালান। ওই বাসটা কিন্তু আমাদেরকে ধরতেই হবে। চেষ্টা করছি বৌদি, চেষ্টা করছি আমি। আরে না না, শুধু চেষ্টা করলে চলবে না। শুনলেন তো বাবা কি বলল? ইচ্ছে থাকলেই উপায় হয়। যেভাবেই হোক মিস্টার গুন্ডা মাথা গরম মানে ঠাম্মি, ওই বাসটা যে বাসটায় আছে সেই বাসটা আমাদেরকে ধরতেই হবে। আর গ্রামের বাড়ি পৌঁছানোর আগেই মাঝ রাস্তাতেই ধরতে হবে বাসটা। ঠিক আছে বৌদি, তুমি 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 ধরে বসো, আমি চালাচ্ছি। আরো জোরে গগাদা, আরো জোরে। চালাচ্ছি বৌদি। ওরে ও হারু, নারু, আরে সব কোথায় গেলি রে? আরে এই লতা, এই দেখ কি এসছে, দেখ কি এসছে। মহারাজ, আরে এসো এসো এসো। ওরে বাবা রে বাবা, স্বয়ং মহারাজের পা পড়েছে তার রাজপ্রাসাদে। আরে এই নাড়ু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে যা যা, মহারাজের হাত থেকে ব্যাগপত্রগুলো নিয়ে যা যা যা। আরে না না, থাক 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 থাক, এসবের কি দরকার? এমন করছো না, নিজের বাড়িতে নিজেকে অতিথি মনে হচ্ছে। আরে এসো এসো, মহারাজ আসুন আসুন আসুন, এসো 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 এসো। কেমন আছো হারুদা? ছিলাম তো একরকম, তোমাকে দেখে মনটা কেমন ভালো হয়ে গেল গো। আর বলো না হারুদা, এই গ্রাম, এই গ্রামের বাড়ি, এ শুধু আমার কাছে বাড়ি নয়, আমার অক্সিজেন। বুক ভরে শ্বাস নিলাম। ও মহারাজ, মহারাজ, মনে আছে তুই একটা ছোট্ট মাধবীলতার চারা পুঁতেছিলি? ওই দেখ, দিনে দিনে যুবতী হয়ে উঠেছে। কি সুন্দর। তুমি তো এই বাড়ির কাজের লোক গো হারুদা, আর উনি তো মালিক। তবুও উনি কেন তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো হারুদা? কারণ আমাদের মহারাজ সত্যি মহারাজ। হ্যাঁ, কিছু বললে হারুদা? হ্যাঁ না না, ওই যে বলছিলাম যে আমাদের ওই নাড়ু না এই বাড়িতে নতুন কাজে ঢুকেছে। তোমাকে তো এই প্রথম দেখলো, তাই কৌতূহলের শেষ নেই। ও বাবা, কেন? ওই যে তোমার সব কাণ্ড কারখানা দেখে একেবারে অবাক। অবাক হব না? মণিবেশে কাজের লোকের পা ছুটছে। ওরে, ও তো শুধু আমার পা ছুঁয়েছে রে। আমি আমার মহারাজকে
বুকে জড়িয়ে ধরতে পারি রে। দেখবি, হ্যাঁ, এই দেখ মহারাজ, আমাদের মহারাজ। দেখো, তুমি আবার এরম করে জড়িয়ে ধরো না। বর্ষায় রাস্তার অবস্থা খারাপ না হলে না ওই বাসটা ঠিক ধরে ফেলতাম বৌদি। এই বাড়িটা কি ওনারা গ্রামের বাড়ি বলেন? এ তো মনে হচ্ছে পুরো গ্রামটাই বাড়ির ভেতর ঢুকে গেছে। তাই তো দেখছি। এবার বুঝতে পেরেছো মহারাজ এখানে আসার জন্য কেন হাঁকপাক করে? হ্যাঁ ভাই। বৌদি, হ্যাঁ বৌদি দরজা। চলো 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 চলো। ভাই বাস মহারাজকেই তো এই প্রাসাদে বেশি মানায়। দেখো, যা হয় ভালোর জন্যই হয় বৌদি। মাঝ রাস্তায় বাস ধরার থেকে ভালো হলো তুমি এখানে একেবারেই চলে এলে। হ্যাঁ, আর আমরা একেবারে পুরো প্যাকেজ নিয়ে এসেছি কি? হ্যাঁ ভাই, আর এসে পুরো দিল খুশ হয়ে গেছে। দিল খুশ। যত হাসি তত কান্না। এই দলবল নিয়ে এখানে এসেছি, মহারাজ দেখলে বেদম দেবে, খুশি না বেরিয়েই যাবে। আরে বেদম দিলে তো জয়ন্তকে দেবে, ওই তো আমাদের পথ দেখিয়ে এনেছে। দেবে না? দেবে। দেখি কেমন দেয়, দেখি। অতই সোজা। আরে আজকে তো আমাদের সাথে পূজা বৌদি আছে। একদম ঠিক বলেছেন। আমিও আপনাদের ওই মহারাজের মহারানী। তবে তাই আমি থাকতে উনি আপনাদের কিচ্ছু করতে পারবেন না। এই, ওটাই তো দরজা না? হ্যাঁ, ওটাই মনে হয় দরজা। ওটা এই চলুন চলুন চলো 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 চলো। আরে তুই তখন থেকে খালি মহারাজের বউকে দেখার জন্য কেন অস্থির হচ্ছিস বুঝছি না তো। দেখতে ইচ্ছা করছে। আরে জয়া মাসি, ইউএসএ থেকে আসার পর এই সময় হলো, এতদিন পরে তুমি আমাদের বাড়িতে এলে। ও বড় বড় কথা, মাসির সঙ্গে তুই নিজে গিয়ে দেখা করতে পারিসনি? শোন না রে, দেখেছিস বলছি কি যারা ত্যাগ করে দিলে কেমন হয় বল না। ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে, শুভ বুদ্ধি হোক। জানিস তো জয়া, আমার সোমনাথ কত বড় একটা চাকরি পেয়েছে। ওমা তাই? হ্যাঁ, সত্যি এটা ভীষণ একটা ভালো খবর। ফাইনালি আমাদের সোমনাথ চাকরি করছে। এই রে, মার মাসি যদি জানে আমার চাকরি চলে গেছে আর সকাল থেকে আমি অফিসে থাকার নাম করে গড়ের মাঠের হাওয়া খাচ্ছি, তাহলে আর রক্ষে থাকবে না। সোমনাথ, আপনি কিসের থটে? ও মা, তুমি সোমনাথকে এখনো আপনি বলো নাকি? না মানে আন্টি, তুমি বলবে। নিমাটা না বড্ড আদিক্ষেতা করছে। আপনারা দুই সিস্টার্স খুব ফান করুন, আমি এবার লিভ নেব। বাবা, অদ্ভুত ইংলিশ। কেন প্রিয়াঙ্কা চলে যাবে কেন? প্রিয়াঙ্কা, আর একটু থাকলে হয় না? আমার না একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে, না হলে আমি স্টেই করতাম।
জানিস মহারাজের বউয়ের থেকে অনেক বেশি স্মার্ট এই প্রিয়াঙ্কা। এর সাথেই আমি সোমনাথের বিয়ে দেব। এই মহারাজের বউকে টক্করটা দেবে। চল পূজারিনী। এ কি ঠাকুর দেখছি? হ্যাঁ, আমার নাতবু। ওমা, ওমা তুই এসেছিস? ওরে মা, সত্যি করে তুই এসেছিস? ও কি রে, তোরা সবাই এসে গেছিস? কেমন সারপ্রাইজ দিলাম? আরে কোথায় গেলি সব? আয় না এখানে দেখে যা। কাবেরীকে নিয়ে আয়। ওরে বরণ ডালা নিয়ে আয়, বরণ ডালা। আমার ঘরে লক্ষ্মী এসেছে। কেমন আছো মহারাজ? এমন করে তাকিয়ে আছে কেন ওনার দিকে? কে এই ভদ্রমহিলা? নমস্কার, আমি পূজারিনী মুখার্জি, মাধুরী, মহারাজের বন্ধু। আমি মহারাজের স্ত্রী। মাধুরী কিরকম একটা অদ্ভুত আচরণ করলেন না? এসব নিয়ে অত না ভেবে দয়া করে ঠাম্মিকে সাহায্য করুন। কে এই মাধুরী?